প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন, তো প্রিয় দর্শক মূলত এই শিকড়কেই আপনাকে ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক এই শিকড়টির নাম হচ্ছে বাট গাছ, তো প্রিয় দর্শক বা গেটু গাছ। তো প্রিয় দর্শক আপনাদের অঞ্চলে এই গাছটিকে কি হিসেবে চিনে থাকেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। প্রিয় দর্শক এই গাছটি আপনারা কেন ব্যবহার করবেন, এই গাছের প্রতি আপনারা কেন বিশ্বাস ও আস্থা স্থাপন করবেন এখন বলে নেই। প্রিয় দর্শক যারা বিয়ের পর থেকে নিজেদের স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সুখ ও শান্তি দিতে ব্যর্থ হয়েছেন এবং কি সহবাসের সময় বৃদ্ধি করতে চান, এবং কি ভাইয়েরা আপনারা যখনই স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন তখনই আপনাদের মেশিন দিয়ে কয়েক সেকেন্ডের মাথায় আপনাদের মেশিন দিয়ে পানি বেরিয়ে আসে দ্রুত গতিতে। তো ভাইয়েরা এ ধরনের সকল যাবতীয় সমস্যায় যারা ভুগে আছেন, এবং কি ভাইয়েরা অনেক পুরুষ রয়েছে যারা স্ত্রীকে কাবু করতে পারে না এবং স্ত্রীর মন জয় করতে পারে না, এবং কি বিছানায় তুফান তুলতে ব্যর্থ হয়। তো ভাইয়েরা বিছানায় তুফান তুলতে পারবেন শুধু এক স্ত্রী দিয়ে নয়, চাইলেও আপনারা 4টি স্ত্রী দিয়েও বিছানায় তুফান তুলতে পারবেন অনায়াসে। তো ভাইয়েরা বিশ্বাস রাখেন 4 স্ত্রী দিয়েও আপনাকে কিছু করতে পারবে না। তো ভাইয়েরা 4 স্ত্রীকে 4 ঘন্টা সহবাসে ভাইয়েরা অনায়াসে সহবাস করতে পারবেন এবং কি শায়েস্তা করতে পারবেন, বিছানায় ঝড় তুফান তুলতে পারবেন। তো ভাইয়েরা আমাদের দেশে অনেক দুর্বল ও ভঙ্গ পুরুষ রয়েছে যারা নাকি ভাইয়েরা আগে থেকেই দীর্ঘ দিন থেকে তারা ভাইয়েরা বিভিন্ন আজে বাজে ভিডিও দেখে অভ্যস্ত, এবং কি সেখান থেকেই তারা হস্তমথন বা মাস্টারবেশন করা শুরু করে। তো ভাইয়েরা হস্তমথন করতে করতে তারা নিজেদের মেশিনের অবস্থা একদম করুণ অবস্থা করে ফেলেছেন। মেশিন আগের মতো ধায় না, মেশিন আগের মতো উত্তেজিত হয় না, এবং কি মেশিন খুব ছোটো হয়ে গেছে। তো ভাইয়েরা এই সকল ভাইদেরকে বলবো মেশিন হবে 8 থেকে 9 ইঞ্চি, এবং কি মেশিন দিয়ে খুব তাড়াতাড়ি পানি তো বের হওয়ার দূরস্থান, এবং কি মেশিন যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে সেই মেশিন আপনার স্ত্রী নিচের দিকে নামাতে পারবে না। মেশিন দেখেই আপনাদের বউ ভয় পাবে, আপনাদের স্ত্রী বিছানা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। মেশিন এই গাছটি ব্যবহার করার পর মেশিন এমন বড় হবে যে 8 থেকে 9 ইঞ্চি। এরকম মেশিন দেখে আপনাদের স্ত্রী বিছানা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে, আপনার স্ত্রী ভয় পাবে। তো ভাইয়েরা এরকম যদি আপনাদের মেশিন করতে চান এবং কি এরকমভাবে যদি বিছানায় ঝড় তুলতে চান তাহলে এই গাছের বিকল্প নেই। তো ভাইয়েরা বিশ্বাস রাখতে পারেন এই গাছের প্রতি। তো ভাইয়েরা এই গাছটিকে আপনারা কী নিয়মে ব্যবহার করবেন এখন বলে দেই। তো ভাইয়েরা আপনারা বিবাহিত পুরুষরা এবং কি যারা বিয়ে করেননি তারা মনোযোগ সহকারে শুনতে থাকেন। তো ভাইয়েরা কী নিয়মে ব্যবহার করবেন, তো ভাইয়েরা আপনারা এই গেটু বা বাট গাছ আপনারা যেখান থেকে পারেন সংগ্রহ করে নেবেন। ভাইয়েরা নিয়মটি হচ্ছে আপনারা পূব দিকে দাঁড়িয়ে সন্ধ্যাবেলায় শনিবার দিন যাবেন, তারপর দেখবেন সেখানে যেন কোনো মানুষ না দেখে। যদি কোনো মানুষ দেখে ফেলে এই গাছটি টেনে তোলার সময় তাহলে কোনো উপকার পাবেন না, আমি এই গ্যারান্টি দিলাম। তো ভাইয়েরা খুব সাবধানে এই গাছটি টেনে তুলতে হবে এক নিঃশ্বাসে। তো ভাইরা টেনে তোলার পর যে শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এই শিকড়গুলো আপনাকে ব্যবহার করতে হবে। তো ভাইরা এই শিকড়টি কী নিয়মে ব্যবহার করবেন, একটি সুতো নেবেন কালো সুতা, তারপর ভাইরা যাকে তাগি বলা হয়, তারপর একটি তাবিজ নেবেন। তাবিজের মধ্যে এই শিকড়গুলো ভাইরা ভরে তারপর আপনারা স্ত্রীর সাথে সহবাস করুন, মাজায় ধারণ করুন শনিবার অথবা মঙ্গলবার রাতে। তো ভাইরা এরকমভাবে যদি মাজায় ধারণ করার পর আপনারা আপনাদের স্ত্রীর সাথে সহবাস করতে পারেন, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের স্ত্রী ভয় পাবে, এবং কি প্রতি রাতে ভাইয়েরা আপনারা 4 থেকে 5 বার সহবাস করতে পারবেন 1 থেকে 1.5 ঘন্টা করে। আপনার স্ত্রী বিছানা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তো ভাইরা বহু প্রতীক্ষিত একটি গাছ। তো ভাইরা অনেক দুর্বল বিবাহিত পুরুষরাও এই গাছটি ব্যবহার করার পর তারাও ভাইরা স্ত্রীকে তৃপ্তি ও শান্তি দিতে পেরেছে খুব সহজেই। তো ভাইরা আপনারাও খুব সহজেই তৃপ্তি ও শান্তি দিতে পারবেন অনায়াসে। তো ভাইরা এই গাছটি মাধ্যমে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে।